বেনারস পৌঁছে আমরা হোটেল নিয়ে একটু ফ্রেশ হয়ে বেরোলাম। দশাশ্বমেধ ঘাটে যেতে হবে আমাদের। আমাদের যে বিশেষ কাজটির জন্য আমরা এসেছি সেটার একটা টাইম রয়েছে, যার জন্য আমরা তাড়াতাড়ি হোটেল থেকে বেরিয়ে ঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমাদের হোটেল থেকে ঘাটের ডিস্টেন্স মোটামুটি 6-7 মিনিট হাঁটা পথে, খুব বেশি দূরে ছিল না। আর এই হচ্ছে গোধুলিয়া চক, আমাদের হোটেল থেকে 2 মিনিটের ডিস্টেন্স। গোধুলিয়া চক বেনারসে দশাশ্বমেধ ঘাটের এরিয়াতে একটা বেশ মানে ফেমাস জায়গা। চারিদিকে হোটেল, আর মাঝখানে নন্দীর মূর্তি, একটা স্ট্যাচু রয়েছে। এই নন্দীর মূর্তির মুখ, একটা জিনিস বলা যায়, নন্দী যেদিকে মুখ করে রয়েছে না, সেই দিকে মোটামুটি সোজা যে রাস্তাটা গেছে, সেই রাস্তাটা অ্যাকচুয়ালি 4 নম্বর গেট, মানে যেটা নতুন করিডর হয়েছে সেই দিক দিয়ে যাওয়া যায়। মোটামুটি মিনিট 5 লাগবে। এই যে সোজা রাস্তাটা গেছে এইটা 4 নম্বর গেটের দিকে গেছে, আর এই দিকে গেলে ওই করিডরে যাওয়া যাবে নতুন যেটা হয়েছে। আর নন্দী যেদিকে মুখ করে আছে, সেই মুখ করে আছে নন্দীর যদি ডান দিকে যাওয়া যায় তাহলে 1 নম্বর 2 নম্বর গেট মানে দশাশ্বমেধ ঘাটও ওই দিকে যাওয়া যায়, সেটাও মিনিট 5 রাস্তা। আর নন্দীর বাঁ দিকে যদি যাওয়া যায় সেটা হচ্ছে গির্জা মোড়। আর এই সোজা যে রাস্তাটা গেছে এই রাস্তায় আমাদের হোটেল। আর এই গির্জা মোড় তো বাঁদিকে বললাম, সেটাও কাছেই, 2-3 মিনিটের রাস্তা। তো নন্দী স্ট্যাচুর এই মানে ডিরেকশান এইভাবে করে নিতে পারো তোমরা, যেটা আমরা করে নিয়েছিলাম। সবাইকে বুঝিয়ে দিয়েছিলাম ফ্যামিলি মেম্বারদের, যাতে কোনো অসুবিধা না হয়। আর এই জায়গাটা সবসময় একটা জমজমাট জায়গা, যদিও এখন একটু মানে লোকজন কম, সন্ধেবেলা এখানে ভীষণ ভিড় হয়। এখন অ্যাকচুয়াল মানে সিজন তো নয় খুব একটা, যার জন্য ভিড়ভাড়টা একটু কম। আর এই দশাশ্বমেধ ঘাটে আমরা পৌঁছে গেছি, সেই মানে চেনা চিরা পরিচিত দশাশ্বমেধ ঘাট ফেমাস। এইখানেই আমাদের যে বিশেষ কাজের জন্য আমরা এসেছি সেই কাজ এখানেই আমরা সম্পন্ন করব। তো সেই মানে স্মৃতি একটা মনে পড়ছে দশাশ্বমেধ ঘাটের, যতবার এসেছি। যাই হোক, আমাদের ফ্যামিলির পরিবারের সমস্ত সদস্যরা এসে গেছে। এখন প্রথমে পূর্ণ স্নান করা হবে গঙ্গাতে, এবং স্নান করার সঙ্গে সঙ্গেই সেই কাজটি সম্পন্ন করা হবে। এর আগে যখন এসছি মানে এই যে জল যে দেখছি, এতটা জল কখনো পাইনি। এখন যা জল আছে, সাফিসিয়েন্ট জল আছে চান করার জন্য, তবে একটু সাবধানে চান করতে হবে। চারিদিকে কাঠ ফাট এটা ওটা পড়ে রয়েছে, উঁচু নিচু, একটু দেখে শুনে করলেই হবে। সবার মোটামুটি স্নান করে কাজ যেটা করার সেটা করা হয়ে গেছে, কেন সেই সময় ক্যামেরা করতে পারিনি। আর আমার এখনও স্নান করা হয়নি, আমি যদি একবার জলে নেমেছিলাম, পরে আবার করব। আর এই পূর্ণ স্নান করা হয়ে গেলে দশাশ্বমেধ ঘাটে কাশী বিশ্বনাথের জায়গায় এসে স্নান করার পরে একবার হর হর মহাদেব না বললে হয়? চলো সবাই মিলে বলি একবার, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এখানে আসলে মুখে মানুষের সবসময় এই হর হর মহাদেব লেগেই থাকে। মানে কাশী বিশ্বনাথ একটা বেশ আবেগপূর্ণ জায়গা। এবার আমি আবার এই স্নান করতে নামছি, পুণ্য স্নান করবো ওই গঙ্গায়। এর আগেও অনেকবার করেছি, তবে পুণ্য স্নানের তো আর কোনো লিমিট থাকে না, যতবার এসে করা যায়। আরও একবার করে নিই। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। স্নান হয়ে গেছে, এবার উঠে আমরা সবাই হোটেলের দিকে রওনা দেবো। কেন আমরা এসে সেরকম আমাদের খাওয়া দাওয়া সেরকম হয়নি, লাঞ্চ করতে হবে। সবারই মোটামুটি খিদে পেয়েছে অল্প একটু। তো এখান থেকে হোটেল বেশি দূরে নয়, গিয়ে যে যার মতো আমরা লাঞ্চ করে নেবো। আর এইখানে আরতি হয় সন্ধেবেলা, আসবো সন্ধেবেলা। যাই হোক, আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে আবার বেরোলাম, মানে কোথাও গিয়ে লাঞ্চ করব। এই দেখো কত লজেন্স, চারিদিকে এরকম বিভিন্ন রকম দোকান। আর বেনারসে একটা বৈশিষ্ট্য এই রিক্সা, চারিদিকে রিক্সা। রিক্সা চড়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু সময় হয়নি। পরে কখনো আবার আসবো, তখন এসে আবার চড়বো। বেনারসে আসার ইচ্ছা হলেই আসা যায়। আর এই একটা রেস্টুরেন্টে আমরা ঢুকে পড়েছি লাঞ্চ করার জন্য। এখানে ভেজ রেস্টুরেন্ট সবই। তো কৃষ্ণা ভোজনালয় বলে একটা রেস্টুরেন্ট, পরিষ্কার পরিচ্ছন্ন দেখে আমরা ঢুকলাম। খাবার মোটামুটি খুব ভালোও নয়, খুব খারাপও নয়।
মোটামুটি। তো আমরা এই খেয়েছিলাম ভেজ থালি, দুজন ভেজ থালি নিয়েছিলাম, আর আমার মেয়ে যে ও পোলাও খেয়েছিল। তো মোটামুটি মানে অ্যাভারেজ, খুব একটা যে ভালো সেরকম বলবো না। তারপরে কিছু ফটোশ্যুট করেছিল, যেগুলো মানে এখন দেখতে পাচ্ছ তোমরা। এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি, কেন পরে আবার ছোট ছোট ভিডিও করেছি, পরের ভিডিও আবার দেখা হবে। আর একটা অনুরোধ রইল, যেহেতু নতুন, সাবস্ক্রাইবটা করলে ভালো হয়। অনুরোধ রইল, যদি সাবস্ক্রাইব করেন আমার এই কলকাতা লাইফ অ্যান্ড ট্রাভেল স্টোরি চ্যানেল, তাহলে একটু গ্রো করতে পারে। সবাইকে অনেক ধন্যবাদ, আশা করি সবাই দেখছেন। আর আরও একবার অনুরোধ করছি, সাবস্ক্রাইবটা করুন, তাহলে আমি একটু ইন্সপায়ার হব। যাই হোক, পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা, চলো, থ্যাংক ইউ।